চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও মুসলমান আল্লাহর গোলাম, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও, তাইলে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এ দুনিয়ার মুসলমান, এর উম্মতের দল, আজকে তাকায়া দেখেন কত নবীর আশিক আছে দাবি করে, কিন্তু সপ্তাহে পাড়ি দিতে না দিতেই একবার ক্লিন শেভ করে। কত আশিক আছে নবীকে ভালোবাসে, 50-60 বছর জীবনী হয়ে গেছে, এখনো পর্যন্ত তার বীরির সাথে ভালোবাসা ছাড়তে পারে নাই। এগুলা তো মুখের ভালোবাসা, এগুলা কোনো অন্তরের ভালোবাসা না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যেন আগামীকালকের জন্য কি পাঠিয়েছে সেই চিন্তা করে। আর যদি তারা সেই চিন্তা না করে, কাল কিয়ামতের ময়দানে যখন আমার সামনে হাজির হবে, আপনার কাছে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেখিয়া তখন সুপারিশের জন্য যদি আপনি আসেন, তখন আমার ওই আয়াত মনে করে নিবেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক চলাফেরা করবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেডি করে রাখবেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসছিলেন নবীকে। আল্লাহর নবী যখন আবু বকরকে জানায়া দিলেন, রে আবু বকর, তুমি মনে হয় আমি নবীর সঙ্গে প্রথম হিজরতের সাথী হইতে পারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর একটানা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করেন, কবে জানি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা আমি আবু বকরে ডাক দেয়, রে আবু বকর, হিজরতের সময় হয়ে গেছে রে আবু বকর, আয় আয় আয়, মদিনার দিকে রওনা হইতে হবে রে আবু বকর। হঠাৎ একদিন সকালবেলা আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া
আমার নবী মুহাম্মদ ডাক দিয়া বলেন, রে আবু বকর, আয় আয়, হিজরতের সময় হয়ে গেছে রে আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিল। আর নবী বলে, কি রে আবু বকর? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই দরজা খোলা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমি আবু বকরকে বলেছেন যে হিজরতের সঙ্গী হইতে হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর ঘুমাই না। তাকায়া দেখে আবু বকরের মেয়ে আসমা সজাগ, খাবার বানায়া রেডি হয়ে রইছে। সঙ্গে সঙ্গে বলে, আমার মেয়ে আসমাও ঘুমায় নাই। নবীর চোখে পানি, আবু বকরের চোখেও পানি। সঙ্গে সঙ্গে হিজরতের জন্য রওনা। আবু বকর সামনে থাকে, আমার নবীকে শুধু বাঁচাইতে চায়। আবু বকর ছটফট করে, আর নবী বলে, আবু বকর এমন করতেছো কেন রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবী আমার, হিজরতের জন্য রওনা হয়ে গেলাম। তাকায়া আমার মনের মধ্যে একটা আক্ষেপ বারবার মনে হয়, কখন জানি বেঈমানের দল আপনাকে আঘাত করে। হে নবীর উম্মতের দল, কেমন ভালোবাসছেন আবু বকর, কেমন ভালোবাসছেন উমর, কেমন ভালোবাসছেন উসমান। আজকে আমাদের ভালোবাসা মুখে মুখে, অন্তরে স্থাপন করতে পারলাম না রে ভাই। আবু বকরের সামনে ছটফট করে আর নবীকে বলে, নবী আমার, বেঈমানের দল যদি আপনি নবীর গায়ে একটা আঘাত করে, আমি আবু বকর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আবু বকর নিজেকে ক্ষমা করতে পারবো না। বলি আল্লাহু আকবার। কেমন ভালোবাসছেন আবু বকর, তার থেকে শিক্ষা নেওয়া দরকার রে উম্মত। আজকে এই দিনই প্রতিষ্ঠান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলার শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যদি আমরা ছেলেদেরকে ভর্তি করতে পারি, আমরা ছেলেদেরকে যদি এই প্রতিষ্ঠানে দ্বীনি প্রতিষ্ঠানে দিতে পারি, নবীর ভালোবাসার কথা, আল্লাহর ভালোবাসার কথা জানতে পারবে, আর মানুষকে বলতে পারবে, নিজেও মানতে পারবে, অপরকেও শিক্ষা দিতে পারবে। আজকে আমাদের কপাল বড় খারাপ, আজকে আমরা নিজেও শিখতে চাই না, আমাদের ছেলে সন্তানদেরকেও শিক্ষা দিতে চাই না। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনের মধ্যে যেমন করে চলাফেরা করেছেন, যেমন করে নামাজ রোজা করেছেন, যেমন করে মানুষের সাথে আচরণ করেছেন, ঠিক এটার মানার নামই হচ্ছে নবীর আনুগত্য করা। আজকে আমাদের মুমিন মুসলমান ভাই নবীকে মানে দেখছে রে গান বাজাইয়া গাড়ি লইয়া ঘুরে,
নবীর বলে রবিউল মাসে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। চাইয়া দেখলে দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, কথা কোন ঠিক না? দেখলে দেখা যায় গায়ের মধ্যে সুন্নতি লেবাস নাই। দেখতে দেখা যায় এক হাতে বিড়ি খায় আর এক হাতে চা খায়, আর বলে আমি নবীর আশেক। এমন আশেকের কত আশেক আছে, অভাব নাই। নবী বলেন এই আশেকের আমার কাছে কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসতে হবে অন্তর থেকে, মুখে মুখে নয়। যেমন নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় আমাদের উচিত আমরা নবীজির সুন্নতকে জিন্দা করা। আমরা যখন নামাজে যাব ওজুর আগে মেসওয়াক করব। আমরা যখন ভাত খাইতে বসবো সর্বপ্রথম দোয়া পড়ব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা যখন খাবার শেষ করব সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার শুকর আদায় করব আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এমন করে প্রত্যেকটা কাজে কাজে যদি আমরা রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর হাতে যখন আমাদের আমলনামা দেওয়া হবে উম্মত, ওই সময় আমার নবী আমাদের জন্য সুপারিশ করতে পারবে। আর যদি তোমার আমলনামা খুলিয়া দেখে তুমি দিনের পর দিন গেছে ফজরের নামাজ নাই, দিনের পর দিন গেছে তোমার রাসূলের সুন্নাত নাই, দিনের পর দিন গেছে সুদের সাথে জড়িত, দিনের পর দিন গেছে তুমি ঘুষ ছাড়তে পারো নাই, মানুষকে কষ্ট দিয়েছ, মানুষের সাথে মুহাব্বতের চলতে পারো নাই, দিনের দাওয়াত দাও নাই, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমলনামা দেখিয়া বলবে দূর হ, দূর হ, আজকে তোদের জন্য আমার জান্নাত নাই। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। ফেরেশতাদেরকে বলবে জাহান্নামকে টেনে নিয়ে আয়, আর মানুষ হায় হায় করবে আরে আমি দুনিয়ায় কি করলাম, সময় পাইয়াও নবীজির সুন্নাত আঁকড়ে ধরতে পারি নাই, অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে পারি নাই। এই মুখে মুখে ভালোবাসার আজকে কি পরিণাম হবে? ও মুমিন মুসলমান, ও আমার পর্দার অন্তরের মা, এখনো সময় আছে, নবীকে চিনেন। যেই নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, উম্মতে মুহাম্মাদির জন্য কষ্ট করেছে, 3 দিন নবীজি পেটের মধ্যে পাথর বাঁধছে, এত কষ্ট করার পরেও কি মুসলমান নবীকে চিনবা না? আজকে কোথায় মুসলমান? হে মুসলমান আল্লাহর গোলাম, সময় থাকতে নবীকে চিনো, সময় থাকতে নবীকে জানো, সময় থাকতে নবীকে ভালোবাসো, সময় থাকতে নবীকে অন্তরে স্থাপন করো। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ও মুসলমান আল্লাহর গোলাম, আখরি একটা কথা বলে যাই, দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহর আনুগত্য এবং রসুলের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করবেন রে ভাই। তাইলে আমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সেই কারণেই আমরা দ্বীনি মজমার আয়োজন করে থাকি। এইখান থেকে কিছু কথা শুনবো এবং মানবো। শুধু শোনার নাম কামিয়াবি না রে ভাই, মানার নাম হচ্ছে কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মানার এবং জানার তৌফিক দান করে দেয়। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।